টক ঝাল মিষ্টি নামটা শুনলেই কেমন জানি জিভের মধ্যে জল চলে আসে, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম এই আমের মরশুমে আমের আচার রেসিপি নিয়ে। খুব সহজে কিভাবে বাসায় বানিয়ে নিতে পারবেন এমন একটা লোভনীয় আচার, তারই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটিকে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। এখানে এই যে আমি স্বপ্ন সুপার শপ থেকে একটা 5 ফোড়ন মশলার প্যাকেট নিয়েছিলাম। এখানে বিভিন্ন ধরনের মশলা ছিল, তো সবগুলোই আমি এখানে দিয়ে দিব প্রায় 4 চামচ পরিমাণ। সাথে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ জিরা, 1 চামচ পরিমাণ জিরা, এবং এখানে শুকনো মরিচ দিয়েছি আমি 10-12টার মতো। আপনারা চাইলে ঝালের পরিমাণটা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি যেহেতু আমটাকে আগে থেকে সিদ্ধ করে রেখেছি আর সেই আমের মধ্যে অনেকটা শুকনো মরিচের গুঁড়ো দিয়েছিলাম, তাই আমি এখানে মরিচটা একটু কমিয়ে দিয়েছি। আর আমি সাথেই দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরা, দিয়ে এগুলোকে একটু ভালোভাবে টেলে নিব। অবশ্যই একটু ভালোভাবে টেলে নিতে হবে, তবে খুব অতিরিক্ত ভাজা যাবে না, যেন কালারটা দেখতে ভালো না লাগে। তাই আমি একটু হালকা কালার রেখে ভেজে নিয়েছি। এখন আমি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব, দিয়ে এগুলোকে আধা থেতো করে নেব। খুব বেশি মিহি করে বাটবো না, আধা থেতো করে নিয়ে রেখে দেব। অন্যদিকে চুলার মধ্যে আবারও কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দেব 250 গ্রাম তেল। অবশ্যই আপনারা হিসাবটা একটু মনে রাখবেন আমি কিভাবে বলতেছি। তো এখানে রসুন আমি 2টা থেতো করে দিয়েছি, থেতো করে দিতে হবে অবশ্যই, এবং 1/2 চামচ পরিমাণ জিরা। এগুলো আমি ফোড়নের জন্য ব্যবহার করব, এ থেকে একটা সুঘ্রাণ চলে আসবে। তো এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব লাল কালার আসা অবধি। তো এদিকে আমি ফ্রিজে আম সংরক্ষণ করে রেখেছিলাম, আপনারা চাইলে ডিরেক্ট আমটাও কেটে দিতে পারেন। এখানে আমার 1 কেজি পরিমাণ আম ছিল। তো এটাকে এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। যখন রসুনটা ভাজা হয়ে যাবে, তো ঠিক সেই পর্যায়ে আমি আমগুলোকে দিয়ে একটু প্রথমে ভালোভাবে নেড়েচেড়ে নেব। এই আম সিদ্ধর মধ্যে আমি লবণ, হলুদ এবং মরিচ গুঁড়াটা দিয়ে সিদ্ধ করে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। এই যে অনেকটা বরফটা এখনও জমে আছে, আমি এটা চামচের সাহায্যে বরফটাকে ছাড়িয়ে নিচ্ছি। তেলের পরিমাণটা অবশ্যই বেশি করে দিতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমরা আচার সংরক্ষণ করতে যাব অবশ্যই তেলটাকে আচারের উপরে রাখতে হবে। তো ঠিক সেইভাবে আমি তেলটাকে ব্যালেন্স করে দিয়েছি। 1 কেজি আমের জন্য 250 গ্রাম তেল। তো এগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। আর এটা যেহেতু আমি একটু বেশি দিন সংরক্ষণ করে খাবো, তাই আমি এখানে 1 চামচ পরিমাণ ভিনেগার ব্যবহার করব। আপনারা যারা খুব তাড়াতাড়ি খেয়ে ফেলবেন আচারটা, চাইলে ভিনেগারটাকে স্কিপ করতে পারেন, কিন্তু আমি যেহেতু এই আচারটাকে সংরক্ষণ করব, তাই আমি এখানে 1 চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দেব। অবশ্যই চেষ্টা করবেন মাস জুড়ে সংরক্ষণ করার জন্য কিংবা বছর জুড়ে সংরক্ষণ করার জন্য ভিনেগারটা ব্যবহার করতে। তো তাই আমি এখানে 1 চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দেব। এটা হোয়াইট ভিনেগার ছিল, অবশ্যই হোয়াইট ভিনেগার দিবেন, অ্যাপেল সিড ভিনেগার না। তো আপনাদের সবার উদ্দেশ্যে কিছু কথা বলে যাই। আপনারা যারা আমার ভিডিওতে নতুন এসেছো, অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে যাবা। আর আমাকে সাপোর্ট করতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক দিয়ে দিতে হবে। তো এদিকে আমি এখানে লবণ ব্যবহার করেছি 1.5 চামচ পরিমাণ, এবং হলুদের গুঁড়া দিয়েছি এখানে আমি 1 চামচ পরিমাণ। যেহেতু আমি আমের মধ্যে আগে থেকেই কিছুটা করে হলুদ, লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে রেখেছিলাম, তাই এখানে আমি পরিমাণটা একটু কমিয়ে দিলাম। আপনারা চাইলে আর একটু করে বাড়িয়ে দিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এগুলোকে এখন একটু ভালোভাবে ভেজে নেব, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর এদিকে আমার মশলাটা কিন্তু আধা থেতো করা হয়ে গিয়েছে। তো এখন আমি এই মশলাটাকে অর্ধেক দিয়ে দিব এই আমের আচারের মধ্যে। এদিকে অর্ধেকটা দিয়ে দিব, আর যখন আমি আচারটাকে শেষের দিকে নামিয়ে নেব, ঠিক সেই পর্যায়ে অর্ধেক মশলাটা দিয়ে দেব। তো এই মশলাটা দিয়ে এই চামচটার সাহায্যে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিব। অবশ্যই মাথায় রাখবেন আমি কিন্তু এখানে 1 কেজি পরিমাণ আমটা নিয়েছি। এই যে এদিকে আমের আচারটা দেখতে অলরেডি কতটা লোভনীয় হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন স্ক্রিনে। তো এখন এখানে আমি ব্যবহার করব গুড়। অবশ্যই আচারের মধ্যে সবসময় চেষ্টা করবেন গুড়টা ব্যবহার করতে, কেননা গুড়টা ব্যবহার করলে কালারটা খুব বেশি ডিপ খয়েরি চলে আসে। তো তাই আমি এখানে এখন গুড় ব্যবহার করব এখানে 1.5 কাপ পরিমাণ। আর সাথে আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়েছি এখানে 1/2 কাপ পরিমাণ। অবশ্যই 1/2 কাপ পরিমাণ, তার থেকে বেশি না। 1.5 কাপ গুড়ের সাথে 1/2 কাপ পরিমাণ চিনি। অবশ্যই ব্যালেন্সটা এভাবেই ঠিক করবেন। এই যে আমি দেখে দিচ্ছি বারবার, এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি, আমি খুব বেশি তার থেকে দেইনি। তো দিয়ে এগুলোকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নেব।
যেহেতু এই কড়াইটার মধ্যে আমার আচারটা অনেকটা লেগে যাচ্ছিল, তাই আমি পরে আবার ট্রান্সফার করে আরেকটা কড়াইয়ের মধ্যে নিয়েছি। সবসময় আচার বানানোর ক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে যে কড়াইয়ের মধ্যে তলায় লেগে যাবে না, ঠিক সেই কড়াইগুলো ব্যবহার করবেন। এই যে আমি শেষের দিকে এমন একটা কড়াই ব্যবহার করেছি যেটা নিচে লেগে যাবে না। তো এগুলোকে বেশ সময় নিয়ে ভেজে নিতে হবে, প্রায় 15-20 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপরে এমন একটা কালার এসেছে। আমার আচারটা কিন্তু শেষের পর্যায়ে, তো ঠিক সেই পর্যায়ে আমি বাকি মশলাটুকু দিয়ে দিলাম। আপনারা দেখে বুঝতে পারছেন আচারটা কিন্তু অলরেডি আমার হয়ে গিয়েছে, কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই একবার হলো এই আমের আচারটা আমার রেসিপিতে বাসায় ট্রাই করে দেখবেন, দুর্দান্ত স্বাদের লাগবে খেতে। অবশ্যই একবার হলো ট্রাই করবেন। মাশাআল্লাহ, কত লোভনীয় হয়েছে। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে একটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।